দেখো 12 নম্বর ম্যাথটা কোয়েশ্চেনটা দেখাই ফার্স্টে। দেখো 12 নম্বর ফার্স্টে, হ্যাঁ, এ পারসন জগিং অন আ সার্কুলার ট্র্যাক at 6 কিলোমিটার পার আওয়ার। A person jogging a circular track at 6 kilometer per hour, okay, traverses a segment, একটা সেগমেন্ট ট্রেভার্স করছে কত সেকেন্ডসে, একটা 36 সেকেন্ডসে কি করছে, 6 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি স্পিডে সে কি করছে, ধরো দৌড়াইছে, অথবা একটা সার্কুলার ট্র্যাক সে কি করছে, কভার করছে। ওকে, সে কিন্তু 36 সেকেন্ড গেছে। ওকে, তো তোমাকে বলছে যে এখানে আর অ্যাঙ্গেলটা কত হয়েছে, এই লোকটা যে দৌড়াইছে এতটুকু যে দৌড়ালো সেজন্য কি হলো, সেজন্য এখানে একটা কি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক। এই ট্র্যাকটা তোমাকে কি করতে হবে, এই সার্কুলার ট্র্যাকটার ডায়ামিটার তোমাকে কি করতে হবে, এই ডায়ামিটারটা তোমাকে বের করতে হবে। কোশ্চেন বুঝা গেছে? সাইমা কোশ্চেন বুঝছো? সেটা আবার বুঝিয়ে দিলে ভালো হতো। তোমাকে বলছে যে এ পারসন জগিং অন আ সার্কুলার ট্র্যাক এট 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, একটা মানুষ কি করছে, সে এতটুকু একটা সার্কুলার ট্র্যাক কভার করছে, তো সেখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি ফর্ম করছে, 60 ডিগ্রি। তো তার স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আর সে সে কতটুকু ডিস্টেন্স, সে কতক্ষণ দৌড়াইছে এরকম 36 সেকেন্ডস। তাহলে 36 সেকেন্ডসে যে ডিস্টেন্সটা সে কভার করছে 36 সেকেন্ডসে, সেটাই হচ্ছে যে এস, সেটাই কি হবে, এস হবে। ওকে, কিছু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, তোমাদের কাছে কি বই আছে কারো কাছে? তাসনিয়া, সায়মা, বিদা, তোমাদের কাছে কি বই আছে? স্যার আমাদের বইটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা, বই দিতে একটু টাইম লাগতে পারে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 12 নাম্বারটাতে এখানে দেখো সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, হ্যাঁ সেটা আগে বের করতে হবে। ওকে, তাহলে সে ইন 36 সেকেন্ডসে কভার ডিস্টেন্স সেটা হচ্ছে এস। তাহলে দেখো ইন 36 সেকেন্ডস, হ্যাঁ, কভার দেখো এটা ইউনিটারি মেথড আমি বের করব। কেমনে বের করবো দেখো, 1 আওয়ার মানে কত সেকেন্ড বলতে পারবা? 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600। হ্যাঁ, তাহলে 3600 সেকেন্ড সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, 6 কিলোমিটার। 6 কিলোমিটার মানে কত মিটার, 6 কিলোমিটার মিন্স কত মিটার, 6000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করছে, এতটুকু। আর 36 সেকেন্ডসে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে, এতটুকু। বুঝে গেছে? বুঝতে পারছো এটা? তাহলে তোমরা এটা কেমনে বের করবা দেখো, তাহলে তোমাদের এত কিছু লেখার দরকার নাই, তোমরা সহজে এভাবে করে বের করে ফেলতে পারো। দেখো, তাহলে ডিস্টেন্স কভার করছে কতটুকু, 60 মিটার। ডান।
Sir, I took. Sir, done. শেষ এতটুকু? Yes, sir. আচ্ছা, এবার দেখো, তাহলে কভার্ড ডিস্টেন্সটা আমি বের করলাম। তো ডিস্টেন্স এতটুকু বের করার পরে এবার হচ্ছে যে তোমার আর কি জানি আমি জানিছি অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে আমি রেডিয়ানে নিব কিভাবে? 60 পাই বাই 180, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে রেডিয়ানে চলে যাবে। এরপর ওকে, 60 60 কি চলে যাবে? কাটা চলে যাবে, হ্যাঁ। আর নিচে পাই বাই 180 আছে, এটা কি হয়ে যাবে? 180 বাই পাই হয়ে যাবে। শেষ। শেষ তোমাদের? Yes, sir. শ্যামা শেষ, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা দেখো। এরপরের কোয়েশ্চেনটা দেখো, তোমাকে বলেছে যে এ হিল সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল 8 মিনিট। A hill subtends an angle 8 minutes at a point at a distance of 750 kilometer from the foot of the hill. হ্যাঁ, এটার মানে কি দেখো, find the height of the hill। ধরো তোমাকে বলছে এরকম, ধরো এটা একটা হিল, হ্যাঁ, এই হিলটার এখান থেকে একটা, এই হিলটার এখান থেকে ফুট থেকে 750 কিলোমিটার ডিস্টেন্স একটা পয়েন্ট কি করছে, এই এখানে এই হিলটার হাইটটা, এই হিলটার হাইটটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে? 8 মিনিট অ্যাঙ্গেল। ওকে, এই হিলটার হাইটটা কি করছে, এই পয়েন্টে 8 মিনিট অ্যাঙ্গেল ফর্ম করছে, আর ডিস্টেন্সটা কত? 750 kilometers. হ্যাঁ, আর তোমাকে বের করতে হবে হাইট অফ দ্য হিল। আমি হাইটটা কি ধরলাম? এস, হাইটটা ধরছি এস, আর এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে রেডিয়াস আর কি, 750 কিলোমিটারটা হচ্ছে গিয়ে কি রেডিয়াস, আর অ্যাঙ্গেলটা কত? 8 মিনিট। ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? এটা 13 নাম্বার। হিয়ার রেডিয়াস কত হবে তাইলে এখানে? 750 কিলোমিটার। অ্যাঙ্গেলটা কত হবে?
8 মিনিট। 8 মিনিট মানে 60 দিয়ে ডিভাইড করলে কিসে চলে যাবে? ডিগ্রিতে। হ্যাঁ, এরপর কি করব আমরা? পাই বাই 180 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। আর আমরা কি হাইটটা কি ধরবো? হাইট হচ্ছে এস, হাইট হচ্ছে এস কিলোমিটার। তো আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর হচ্ছে 750 আর থিটা হচ্ছে 60 ইন্টু 180। যেটা থিটার ভ্যালুটা বসাও। ওকে, এবার মাল্টিপ্লাই করো। এটা আসলো আনসার। বুঝে গেছে? সাইমা বুঝছো তুমি এই ম্যাথটা? তাসনিয়া বুঝছো? বিদাত? Yes, sir. তাসনিয়া বুঝছো? Yes, sir. আচ্ছা, এই ম্যাথস গুলো হচ্ছে যে এই চ্যাপ্টারের মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। এখন একটা ম্যাথ করাবো যেটা হচ্ছে তোমার কমপ্লিটলি ডিফারেন্ট এটা থেকে। হ্যাঁ, এবং ম্যাথটা ইন্টারেস্টিং, খেয়াল করো। এই ম্যাথসটা দেখো, ম্যাথসটা ইন্টারেস্টিং। 11 নম্বর ম্যাথটা। Express in radian the angle between the minute hand and the hour hand of a clock when it is 9:30 am. When it is কি? 9:30 am মানে কি? দেখো, যখন ঘড়িতে 9:30 বাজে, কয়টা বাজে? হ্যাঁ, কত? যখন ঘড়িতে 9:30 বাজে তখন এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয় না? এই অ্যাঙ্গেলটা রেডিয়ানে কতটুকু হবে? ডিগ্রিতে না, রেডিয়ানে কতটুকু হবে সেটা তোমাকে বের করতে বলছে। ক্লিয়ার? স্যার, এটা আবার বুঝাবেন? বলছে যে 9:30 যখন ঘড়িতে বাজে, ঘড়িতে যখন 9:30 বাজে তখন এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, আর এটাকে বলা হয় মিনিট হ্যান্ড। এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেলটা কতটুকু? এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, এই যে এক্সপ্রেস ইন রেডিয়ান দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড এন্ড দ্য আওয়ার হ্যান্ড অফ আ ক্লক when it is 9:30 am. ওকে, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে সাইমা, তাসনিয়া কোশ্চেন বুঝছো? তাসনিয়া, সাইমা কোশ্চেনটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, দেখো এই ম্যাথসটা আমরা কি করব, এখানে খেয়াল করো। দেখো এরকম কতগুলো ছোট ছোট এরকম কতগুলো স্পেস আছে, দেখছো? হ্যাঁ, এরকম স্পেস গুলো দেখছো ঘড়িতে, ক্লকে? সাইমা দেখছো ক্লকে এরকম স্পেস গুলা? Yes, sir. হ্যাঁ, এরকম কয়টা স্পেস থাকে বলতে পারবা? একটা ক্লকের মধ্যে এরকম কয়টা স্পেস থাকে বলতে পারবা?
স্যার এক একটা করে, মানে এক একটা গ্যাপ করে? হ্যাঁ হ্যাঁ, কয়টা থাকে? স্যার এক একটা গ্যাপ করে? হ্যাঁ, এরকম কয়টা স্পেস থাকে? স্যার 5 আই থিঙ্ক। হ্যাঁ, এখানে 5টা করে স্পেস থাকে। টোটাল কয়টা স্পেস থাকে? 512 ইজ 512 ইজ স্যার 60। 60। তাহলে টোটাল কয়টা স্পেস থাকবে এরকম? 60 স্যার। 60টা। 6 নাম্বারটা কত নাম্বার স্পেস বলতে পারবা? এটা 30 নাম্বার স্পেস না? 60. এটা এটা যদি ফার্স্ট স্পেস হয়, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা এটা কত নাম্বার হবে? এই এখানের মধ্যে এই যে এটা কি 30th স্পেসে হবে না? বুঝতে পারছো কথাটা? আর এখানে এখানে দেখো, এটা এটা কোথায় হবে? 9 আর 10 এর মাঝে হবে না? বুঝতে পারছো কথাটা? না স্যার। স্যার বুঝিনি। এখানে তোমার হ্যালো, দেখো, তাহলে দেখো এখানে এই ম্যাথসটার ক্ষেত্রে 9:30-তে 9:30-তে আওয়ার হ্যান্ড আর 9 আর 10 এর মাঝে না? এটাকে বলা হয় আওয়ার হ্যান্ড। আর এটা হচ্ছে মিনিট হ্যান্ড। হ্যাঁ, তো মিনিট হ্যান্ডটা কোথায় আছে? 30th পজিশনে। আর আওয়ার হ্যান্ডটা কোথায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে। বুঝে গেছে কথাটা? জি স্যার। তাহলে আসো আমরা পজিশন অফ দ্য আওয়ার হ্যান্ডটা বের করি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, দেখো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? এই আমি কি করব, এখানে কয়টা স্পেস আছে, এই এটার আর এটার মধ্যে মাঝখানে কতগুলো স্পেস আছে সেগুলো বের করব। কথাটা বুঝে গেছে? যে এই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মাঝখানে এরকম কতগুলো খালি খালি জায়গা আছে। হ্যাঁ, এই স্পেস গুলো আমরা বের করবো। ওকে, তো স্পেস গুলো বের করার পর আমি কি করতে পারবো, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে সেটা বের করতে পারবো। ওকে, তাহলে ফার্স্টে দেখো পজিশন অফ দ্য আওয়ার হ্যান্ড। পজিশন অফ কি আওয়ার হ্যান্ড আমি কিভাবে বের করতে পারবো? তাহলে দেখো 30 মিনিটসে টোটাল দেখো এই মিনিট হ্যান্ডটা যদি পুরোটা কভার করে, মিনিট হ্যান্ডটা যদি পুরো 60টা ঘর কভার করে, আওয়ার হ্যান্ড কয়টা ঘর করে, কয়টা ঘর কভার করে বলতে পারবা? মিনিট হ্যান্ড যদি 60টা ঘর এই প্লেস যদি কভার করে, স্পেস যদি কভার করে, আওয়ার হ্যান্ড কয়টা করে জানো? বলতে পারবা? তাসনিয়া, বিদাত, সাইমা, বলো তো দেখি, ট্রাই করো তো দেখি। বলো। সাইমা, না স্যার, পারবো না।
যখন এই মিনিট হ্যান্ডটা যখন এখান থেকে ঘুরে এসে একবার ঘুরে আসে, হ্যাঁ, তাহলে 60টা স্পেস কভার করতেছে না? Yes, sir. তাহলে তখন কি হয় ঘড়িতে? 10টা থেকে 12টা বাজে, 11টা বাজে, 11টা থেকে 12টা বাজে, কয়টা ঘর কভার করে? তখন কয়টা ঘর কভার করে? 12টা। না, তখন তো সে 11টা থেকে 12টায় যায়, 5টা ঘর কভার করে না? যখন মিনিট হ্যান্ড 60টা ঘর কভার করে, আওয়ার হ্যান্ড কয়টা ঘর কভার করে, কয়টা স্পেস কভার করে? 5। 5টা। জাস্ট 11 থেকে 12তে যায়। বুঝে গেছে কথাটা? বুঝে গেছে? জি স্যার। তাহলে when minute hand covers 60 spaces, ওকে, তাহলে hour hand covers কত হচ্ছে? কত বললাম? 5টা না? Yes, sir. হ্যাঁ। তাহলে তাহলে দেখো, তাহলে when minute hand covers 1 spaces, hour hand covers 5/60, তাই না? বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এখন তুমি এটাকে কি করবা জানো? এটাকে এভাবে লিখবা, দেখো। তাহলে এখানে দেখো, টোটাল এই 30টা স্পেস কভার করছে না? মিনিট হ্যান্ড কয়টা স্পেস কভার করছে 9:30-তে? 30 স্পেসেস। আওয়ার হ্যান্ড তাহলে কভার করবে কতটুকু? 5/60 ইন্টু 30 স্পেসেস। তাহলে কত হচ্ছে? 5 বাই কত? 2.5 স্পেসেস। ক্লিয়ার এতটুকু? এতটুকু বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? তাসনিয়া, সাইমা, বুঝছো? হ্যাঁ না কিছু বলো। Yes, sir. আচ্ছা, তাহলে এই আওয়ার হ্যান্ডের পজিশন কোথায়? তাহলে নাও at 9:30 AM position of hour hand কত হবে পজিশন দেখো তো? আগে ছিল 45 নাম্বার না? 9-এ ছিল যদি 9টা বাজে, ধরো 9টা বাজে, 9টা বাজলে সে কোথায় ছিল? 45 নাম্বার কি স্পেসে ছিল না? Yes, sir. তাহলে এখন আরো কত অ্যাড হবে? 9:30-তে আরো 2.5 কি হবে? অ্যাড হবে। তাহলে কত হয়ে গেল? ওকে, এতটুকু ক্লিয়ার? আর পজিশন অফ মিনিট হ্যান্ড কত হবে? 30th। তাহলে ডিফারেন্স কত? তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে, সো ডিফারেন্স হবে 47.5 মাইনাস 30। তাহলে টোটাল 17.5 স্পেসেস এর ডিফারেন্স। টোটাল ডিফারেন্স কত এখানে? এরকম ডিফারেন্স হচ্ছে যে টোটাল 17.5টা স্পেসেস এর কি স্পেসেস এর ডিফারেন্স। এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন তুমি কি করবা এরপর? তাহলে এতটাই, তাহলে আমরা কি জানি? we know one space subtends কত ডিগ্রি? দেখো টোটাল, এখানে টোটাল কত ডিগ্রি বলতে পারবা?
টোটাল এখানে কত ডিগ্রি বলতে পারবা? এখানে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে বলতে পারবা? 360 degree. 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই 60টা স্পেস কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে? 60টা স্পেস 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে না? তাহলে একটা স্পেস কতটুকু করলো? তাহলে একটা স্পেস, এরকম একটা স্পেস কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে সেন্টারে? 6 degree. ওয়ান স্পেস সাবটেন্ডস 6 ডিগ্রি। সো এখানে কয়টা স্পেস আছে? 17.5টা, এটা ইনটু 6, তাহলে কত হচ্ছে? 105 ডিগ্রি। তোমাকে বলছে এটাকে রেডিয়ানে এক্সপ্রেস করতে, তাহলে রেডিয়ানে করলে কি হবে? 105 পাই বাই 180 মাল্টিপ্লাই করো। তাহলে 1.83 রেডিয়ান হচ্ছে আনসার। বুঝতে পারছো? Yes, sir. আর সাইমা তুমি বুঝছো? ইয়েস স্যার। শেষ, লেখা শেষ? স্যার একটু বাকি আছে। ওকে। জি স্যার। আচ্ছা, এবার তোমরা একটা করো। ধরো তোমাদেরকে দিলাম হচ্ছে at 10:20, at ধরো 10:20-এ at 10:20-তে তুমি বের করো হচ্ছে যে কি পজিশন অফ মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড, অ্যাঙ্গেল বিটুইন কি আওয়ার হ্যান্ড এন্ড মিনিট হ্যান্ড 10:20-তে বের করো এটা। এই কোয়েশ্চেনটাই জাস্ট হচ্ছে 10:20-তে করো।
স্যার পেয়েছি। করছো? Yes, sir. কত আসছে? Sir, 2.35 radian. কত? 2.35 radian. তাসনিয়া তোমার? So 3.31 radian. তাই? আচ্ছা, তোমাদের আনসারটা হয়েছে কিনা আমি একটু অন্যভাবে ট্রাই করবো, এবার দেখবো। ইয়ে কোথায় গেল?
এই স্যামা কখন গেছে? স্যার খেয়াল করিনি। কত আসছে? স্যার 2.35। থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স হচ্ছে আনসার। এটা আসছে? স্যার আমার 3.315। 316 আসবে এটা। হ্যাঁ, আর ইয়ের বিদা তোমার কি আসছে? স্যার আমার ভুল হয়েছে। কেন ভুল হলো? স্যার আমি টাইমটা 10:30 মনে করেছিলাম তাই। 10:20 হবে, আর 10:30 হলে দেখো এটা একটা ফর্মুলা। হ্যাঁ, এটা দিয়ে তুমি কি করতে পারবা, এই ফর্মুলাটা এমসিকিউ তে কাজে লাগবে। ঠিক আছে, এটা ফর্মুলাটা কি? আওয়ার হ্যান্ড আর হচ্ছে যে মিনিট হ্যান্ড বের করার, 60 ইন্টু আওয়ার হ্যান্ড মাইনাস 11 ইন্টু মিনিট হ্যান্ড ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে দেখো তুমি 60 কে যদি তাহলে 10:20 বলছি, তাহলে 60 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 20 বের করে ডিগ্রিতে আসবে ভ্যালুটা। কিসে আসবে? ডিগ্রিতে। ডিগ্রিতে। এবার এটাকে কিসে নিয়ে যাবা? পাই বাই 180 দিয়ে রেডিয়ানে নিয়ে যাবা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, Yes, তাহলে sir. এই ওয়েতে তুমি এমসিকিউ তে তোমার অনেক কাজে দিবে এই ফর্মুলাটা। তো এখানে দেখো মাঝে মধ্যে মাইনাস আসতে পারে। যেমন ধরো ব্যাপারটা যদি এরকম হয়, ধরো তুমি হিসাব করতেছো 60 ইন্টু ইয়ে, ধরো তুমি ধরো যে 220 হিসাব করতেছো, তাহলে 220 হলে কি হচ্ছে দেখো, এটা 2, এটা 20, তাহলে এটা হচ্ছে 120, 120 মাইনাস 220, তাহলে কত হচ্ছে তখন? মাইনাস 100 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। তাহলে কত আসতেছে? এটা -50 ডিগ্রি। -50 এখানে তুমি কি ধরবা? এটা প্লাস, প্লাস ভ্যালুটা ধরবা, পজিটিভ ভ্যালুটা ধরবা। ক্লিয়ার? Yes, sir. তাহলে এটা কত আসলো? 50 ডিগ্রি হবে তখন। ওকে, মনে থাকবে তো না? স্যার হ্যাঁ বলো। এখানে দেখে ব্রেকেট। এটা না, এটা হচ্ছে যে তোমার মডুলাস সাইন, এটাকে বলা হয় কি? মডুলাস সাইন। দেখো এটা হচ্ছে এরকম স্ট্রেট দুইটা বার। হ্যাঁ, এটা দিয়ে বোঝায় পজিটিভ ভ্যালু। তুমি এটা দিছো মানে কি, অনলি পজিটিভ ভ্যালু এখানে কি হবে? কাউন্ট হবে। ওকে, বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। ধরো এখানে মাইনাস মাইনাস 10 এর উপর একটা মডুলাস সাইন আছে, তার মানে কি তুমি এখানে কি ধরবা? অনলি পজিটিভ ভ্যালুটা তুমি কি ধরবা? ধরতে হবে তোমাকে। ওকে, এটাকে মডুলাস বলা হয়, মডুলাস সাইন অথবা অ্যাবসোলুট বলা হয়। ওকে, তাহলে তোমাদের চ্যাপ্টারটা শেষ কেমন?